হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো এঁচোড়ের সবজি বা কাঁঠালের সবজি। তো এইটাকে আমরা কাঁচাই বলি এঁচোড় আর পাকলে বলি কাঁঠাল, কিন্তু অনেকেই বলে কাঁচাতেও কাঁঠাল বলে। তো যাই হোক, যে যাই বলো বলো। তো আজকে আমি এঁচোড়ের সবজিটা বানাবো। খেতে কিন্তু পুরো মাংসর মতো হয়। আর হ্যাঁ, তো এঁচোড় কাটার সময় কিন্তু হাতে ভালো করে সরষের তেল লাগিয়ে নিয়ে তবে কেটো, কেন এই যে আঠাটা বেরাচ্ছে, আঠাটা কিন্তু এঁচোড়ের আঠাটা কিন্তু হাতে লেগে গেলে ছাড়াতে খুবই কষ্ট হয়, ভীষণ বিরক্ত লাগে ছাড়াতে, তো ছাড়তে চাই না। তো যাই হোক, এঁচোড়গুলোকে এরকম ছাড়িয়ে নিয়ে ভালো করে তার মাঝখানের সিটটা ফেলে দিয়ে এরকম মাংসের মতোই চৌকো চৌকো করে টুকরো করে কেটে নিতে হবে। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে একটু হলুদের গুঁড়ো, লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ নয়, একটা কি দুটো সিটি দেব। তারপর ওই রকমই আকৃতি করে আলু কেটে নেবো। আলুগুলোকেও এরকম তেলেতে ভেজে নেব, একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। তো ওদিকে তো আমি এঁচোড়টা সেদ্ধ করেই নিয়েছি, খুব বেশি সেদ্ধ নয়, আগেই বললাম বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না। তো আলুটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তারপর আমি কি করব, ওই যে তেলটা থাকবে ওই তেলের মধ্যেই এঁচোড়গুলো জল সেদ্ধ সিটি মেরে রেখে দিয়েছি, ওই এঁচোড়গুলো জল থেকে ছেঁকে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে এঁচোড়টাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে এঁচোড়ের সবজি বানিয়ে একবার করে খেয়ে দেখো, মাংসকে হার মানিয়ে দেবে, মাংসের থেকেও কিন্তু খেতে ভালো হয়। এঁচোড়টা যেহেতু নুন আর হলুদ দিয়ে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আর নুন হলুদ দিলাম না, অমনি নেড়ে রেখে দিলাম। তারপর ওই তেলের মধ্যে অল্প অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা দিলে তবে আসল স্বাদটা, গন্ধটা আসবে। তো গরম মশলার মধ্যে ছিল দারচিনি একটু, গোলমরিচ অল্প, আর লবঙ্গ আর এলাচ। এই চারটে জিনিসকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে, তারপর এখানে গোটা কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নেব লাল লাল করে, একটু হালকা ব্রাউন কালার আসবে, তখন আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে রসুন বাটাটা থেকে কাঁচা গন্ধ ছেড়ে আসলে এরপর এখানে দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে আগে নাড়িয়ে নেব, ভেজে নেব। তারপর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি। টমেটোটা সেদ্ধ হয়ে গলে গেলে দিয়ে দেবো 1 চামচ আদার বাটা, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো, আর একটু লবণও দিয়ে দিলাম বন্ধুরা, আগে একটু দিয়েছিলাম, এখনও একটু দিয়ে দিলাম। লবণটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও, বেশি ঝাল যাতে না হয় সেই মতোই দিও। যেহেতু আমার লঙ্কা গুঁড়োর কালারটা অতটা ভালো নয়, তাই আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দেবো, যাতে কালারটা একটু লাল হয়। তো বন্ধুরা, খাবার থেকে বলে দেখা ভালো। তো সবজি যদি দেখতে ভালো না হয় কিন্তু খেতেও ভালো লাগবে না, যতই টেস্টি রান্না করো। তো তাই জন্য দেখতে যাতে একটু ভালো হয়, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু জলে মিশিয়ে নেবো, শুকনো মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি তারপর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব, অল্প একটুই জল দিলাম দেখতেই পেলে, যাতে না কড়াইয়ের মধ্যে নিচে ধরে যায়। মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে আসলে কেটে রাখা এঁচোড়গুলো, যেগুলো সেদ্ধ করে রেখেছি, ওই এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দিতে হবে।
এঁচড়গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘেঁটে দিয়ে এরপর দিয়ে দেবো এখানে আলু, কেটে রাখা আলুগুলো এঁচড়ের সঙ্গে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কষাটা যতটা সুন্দর হবে তবেই খেতে কিন্তু সুন্দর লাগবে, পুরো মাংসর মতো দেখতে হয়ে গেছে। তো বন্ধুরা গন্ধ হেবি সুন্দর ছিল, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কত সুন্দর। তো কড়াইয়ের মধ্যে আলুটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো জল। তো জল খুব বেশি অনেক দেওয়ার দরকার নেই, যেহেতু সব কিছু উপকরণই সেদ্ধ করা আছে। আলুটা তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে যে এঁচড়টাও সেদ্ধ হয়ে আছে। তো অল্প একটু জল দিলাম মোটামুটি, আর একটু সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে, তারপর আমি রান্নাটা নামিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখো বন্ধুরা সবজিটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো চলো বন্ধুরা টাটা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।